নমস্কার সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আমি এবং আমার ফুল পরিবার আমরা শিব ঠাকুরের ভক্ত। আমাদের বাড়িতে শিব ঠাকুরের একটা মন্দিরও আছে। আমেরিকায় আসার পর আমার যে জিনিসটা নিয়ে অনেক বেশি মন খারাপ হয়েছিল সেটা হচ্ছে আমাদের ঘরে তখন শিব ঠাকুরের কোনো শিবলিঙ্গ ছিল না। দুর্গাপূজায় যখন নিউ জার্সি যাই তখন আমরা এই শিবলিঙ্গটা অক্ষয়ধাম থেকে কিনে আনি। আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমাতে বড় করে শিবের পুজো হয় আর সেদিনই এই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠিত করি আমরা। আর আজকে এই মহাশিবরাত্রির মহা তিথিতে বাবার মাথায় আবার জল ঢাললাম। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে মহাশিবরাত্রি আর আমি আজকে যাব মন্দিরে পুজো দিতে, আমি এবং আমার পরিবারের সকলে। আর সেই জন্য আজকে আমি শাড়িটা পরবো আর এই গয়নাগুলো পরবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কেমন হয়েছে শাড়িটা, জানাবেন কিন্তু। আর গয়নাগুলো কেমন মানিয়েছে কিনা তাও বলবেন। জানি ব্লাউজটা একটু আনম্যাচ, কারণ আমার এটার সাথে ম্যাচিং করে কোনো ব্লাউজ নেই আপাতত। আমার আগেরই একটা ব্লাউজ আমি এটার সাথে পরছি। তো সামনে পুরো ব্লগটা দেখতে থাকুন। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজ আমরা আবার যাচ্ছি নেপারভিলে, কারণ আমাদের শিকাগোতে বেশিরভাগ মন্দিরই নেপারভিলে অবস্থিত, কারণ ওই দিকটাতে বেশিরভাগ ইন্ডিয়ান মানুষরা থাকে। সেদিনের বিকেলটা অনেক সুন্দর ছিল আর তাপমাত্রাও ছিল একদমই সহনশীল। কোনো না খারাপও লাগেনি, এতক্ষণ যে উপস্থিত গেছি একটু ক্লান্ত হইনি। ভিডিওটা অন করতে মুখের মধ্যে এসে সূর্যের আলো পড়ছিল। চমৎকার একটা ভিউ ছিল সেদিন। আমাদের বাসা থেকে নেপারভিল যেতে প্রায় 40 মিনিট সময় লাগে আর এই পুরো রাস্তাটাই আমি ভিডিও করতে করতে গিয়েছি। সূর্যাস্তের সময় আকাশটা এত সুন্দর রঙিন লাগছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওই যে দেখুন দূরে বিমান যাচ্ছে। আমাদের বাসা থেকে নেপারভিল যেতেই পরে সামনে শিকাগো এয়ারপোর্ট, আর একটার পর একটা বিমান আসতেই থাকে। আমার তো বিমান খুবই পছন্দ। ছোটবেলা থেকেই যখনই আমি বিমানের শব্দ শুনি সেটা আমি ঘরে থাকি আর বাইরে থাকি একদম দৌড়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। যদিও এই পর্যন্ত আমার সৌভাগ্যক্রমে 5 বার বিমানে উঠেছি, কিন্তু তারপরেও আমার বিমান দেখার শখ মিটে না। আর ওই যে দেখুন সিটি ট্রেন যাচ্ছে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের পুরো সিটিটা। শিকাগোর যত বড় বড় আইটি অফিস আছে সবগুলোই প্রায় এখানে অবস্থিত। কি সুন্দর ঝাঁক বেঁধে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখুন। আর এই যে বড় বড় কন্টেনারগুলো দেখলেন, এইটাই হচ্ছে শিকাগো ওহার এয়ারপোর্ট। এই রাস্তাটা দেখছেন কি ভয়ঙ্কর, একদম 3টা লেন থেকে একটা লেন এসে শুরু হয়ে গেছে। পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে আর তাই এটার এই অবস্থা। এই যে এই সিটিটা দেখছেন, এটা খুব নামি দামি একটা সিটি শিকাগোতে। এখানে প্রায় সকল ধনী লোকেরা বসবাস করে। এখানকার এক একটা অ্যাপার্টমেন্ট এক একটা $1,000,000 হয়ে থাকে। এখানে অনেক নামি দামি ইউনিভার্সিটি, কলেজ এবং কিছু আইটি অফিসও রয়েছে।
অবশেষে চলে আসলাম মন্দিরে। এটা হচ্ছে মা কালী মন্দির। আর মা কালীর মন্দিরে শিবের পূজা হবে না তা কি হয়? কি চমৎকার করে সাজিয়েছে মন্দিরটা। মন্দিরের সামনেই মূল প্রবেশদ্বারের পাশে নন্দী মহারাজ বসে আছে। আর ভেতরে ঢুকে লাইনে দাঁড়াতে ডান দিকে গণেশ ঠাকুরের মন্দির। দেখছেন লাইনটা কি বিশাল। মন্দিরটা দারুণ সাজিয়েছে বলুন। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই প্লাস্টিকের। লাইনটা একটু সামনে আগাতেই পড়লো জগন্নাথ দেব। এই দেখুন কি সুন্দর দুর্গা প্রতিমা। এটা এই বছর দুর্গাপূজার প্রতিমা। এখানে খুব বড় করে দুর্গাপূজা হয়। শিকাগোতে যেই বড় দুর্গাপুজোটা হয় তিথি মেনে, সেটা এখানেই হয়। অবশেষে লাইন ঠেলে এবার আমরা বাবার মাথায় জল ঢাললাম। যেহেতু এত বড় লাইন, অনেকেই আছে ডায়াবেটিসের বা অসুস্থ মানুষ, তারা অত বড় লাইন ঠেলতে পারে না। তাই মন্দির কর্তৃপক্ষ খুব বিবেচনার সহকারে 2 জায়গায় জল ঢালার ব্যবস্থা করেছে। একটা ছিল একটু ভেতরের দিকে, আর সেটার লাইনটা আরো অনেক বিশাল। যেহেতু আমার বাবা ডায়াবেটিসের রোগী, তো সে সারাদিন উপোস ছিল, তার পক্ষে আর থাকা পসিবল ছিল না। তাই আমরা এখানেই ঢেলে নিলাম। এই তো বাবার মাথায় জল ঢালা শেষ, এবং তারপরে বেরিয়ে গাড়িতে বসে আমরা জল গ্রহণ করলাম। আর এবার যাব একটু বাজার করতে আজ যাব একটা ইন্ডিয়ান দোকানে, যেখান থেকে আমরা আমাদের দেশীয় সকল সবজি আনাজপাতি সব কিনে থাকি। সেই ভিডিওটা পরের একটা কোনো ভিডিওতে আপলোড করব, না হলে এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।